আমার নাম সামিয়া। ঘটনাটি আমাকে একজন আপু লিখে পাঠিয়েছে। আপু তার নামটা হাইড রাখতে বলছে, তার নামটা বললাম না। আমার নাম সামিয়া। একদিন হঠাৎ করে পার্ট 1, এটা কিন্তু পার্ট 1, 2 করে হবে, অনেক বড় কিন্তু এই গল্পটা আপু বলেছিল। একদিন আমার বেস্টির সাথে হঠাৎ করে রাস্তায় বসে দেখা হয়। আমার নাম কিন্তু সামিয়া। আমার বেস্টি হঠাৎ করেই আমাকে দেখে বলে, এই সামিয়া, কেমন আছিস? আমি বললাম, ভালো আছি রে, তুই কেমন আছিস? ও বলল, এই তো আছি, তুই খবর নেস নাকি? ভিডিও কলও দিস না। আমি বললাম, তুই খবর নেস বলিস না রে, অনেক দিন একটু কাজে বেরিয়েছিলাম। ও আমাকে বললো, কি একটু কাজ শুনি? আমি বললাম, তোকে বলবো কেন? তা বললো, থাক, তুমি আমাকে বলবে কেন, তুমি তো তোমার বিএফকেই বলবা। তো আমি বললাম, এইটা তুই বুঝতে পেরেছিস। তারপর আমরা দুজন ওই দিন অনেক গল্প করলাম, আমরা দুজন ফুচকা খেলাম, অনেক কিছু করলাম। তারপরে হঠাৎ একদিন আমরা অনেক কথা বলতে বলতে ও একদিন বলে ফেললো, সে ভাই, এই কথাটা আমি আর বেশি দিন রাখতে পারতেছি না। শোন, আমি না ওই যে রাকিবকে পছন্দ করি। আমি সুইন আকাশ থেকে পড়লাম, কারণ রাকিব আমার জিও ছিল। তারপরে আমি বললাম, তুই এটা করতে পারলি রে তুই? ও বলল, কিভাবে? তোকে বলি যে আমি আর এটাকে হার্ড রাখতে পারতেছি না, কারণ ওর আর আমার সম্পর্ক হলো 1 বছর, আর তোর আর ওর সম্পর্ক 1 মাস। তাছাড়া তুই বুঝতেই পারছিস, ও তোর সাথে জাস্ট টাইম পাস করতো, আর আমাকেও মন থেকেই ভালোবাসতো। তার জন্য আমি তোকে এটা বলতেছি। আমি আকাশ থেকে আমি বললাম, সিস্টি, তুই এটা আমার সাথে করতে পারলি? সিট? আর ও বললো, আমি তোর সাথে কীভাবে সিট করলাম সামিয়া? করিস তো রাকিব। তারপরে ওর সাথে সাথে ওইখানে বসে রাকিব কল দাও। রাকিব বললো, তোমার বান্ধবী যেটা বলছো ওইটাই ঠিক। তারপরে আমি ওইখানে বসে কান্না করে দিলাম। তখন ও ফুচকা খেয়ে আমার বিলটা না দিয়ে চলে গেল। তখন আমি চোখ মুছে টাকাটা দিয়ে বাসায় গিয়ে আমি সারাদিন কান্না করছি। তারপরে আমি বাসায় গিয়ে সৃষ্টিকে মেসেজ দিয়েছি, সৃষ্টি বোন, তুই ও কেকটা আমার কাছে ফিরিয়ে দেয়। আমি ওকে অনেক ভালোবেসেছি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ওকে আমি অনেক মেসেজ দিয়েছি, কিন্তু আমার মেসেজের উত্তর দেয়নি। তারপরে শেষে 3 ঘন্টা পর ও আমার মেসেজের উত্তর দিয়েছে, বলেছে কি, তুই আমাকে মেসেজ দিয়েছিস, পাস নাই, কারণ আমি রাকিবের সাথে ঘুরতে গেছিলাম। আমি শুনে এতটা কষ্ট পেয়েছে, আপনাদের বলে বুঝতে পারবো না। আপুটা কিন্তু আমাকে এই গল্পটা লিখেছে, ওই আপুটা। এটা কিন্তু আমার গল্প না। তারপরে আমি তো আকাশ থেকে পড়লাম, আমি অনেক কষ্ট পেলাম। তারপরে একদিন আমার মনে হলো, আমি কেন ওদের জন্য কানি? আর রাকিব একটা স্যাঁচড়ার ছেলে, ও আমার সাথে অনেক চিট করছে, তার জন্য আমি আর ওর জন্য কানবো না। তারপর আমি ওগুলো সৃষ্টিকে জানালাম। সো পার্ট 2 লাগবে, কমেন্টে বলো।